जय धर्मेश। নাম বলুন। আমার নাম হচ্ছে বাবলু ওরাও। কি নাম? বাবলু ওরাও। এই জায়গাটার নাম কি? আপনারা কারা? এই জায়গাটার নাম হচ্ছে ডিঙ্গবাজার চা বাগানে ডাঙ্গালে। আপনারা কারা? কোন সংস্থার পক্ষ থেকে আপনারা কি করছেন? আমরা হচ্ছি ডাঙ্গা লাইনের যে আমাদের গ্রাম সেবা সমিতির যে গ্রামের মধ্যে যে সমস্ত আমরা যে বসবাস করি সেই সমাজেরই মানে আমরা সবাই সদস্য। আপনারা কারা? আদিবাসী সম্প্রদায়? আদিবাসী সম্প্রদায়। কি করছেন আজকে, কেন করছেন? আজকে হচ্ছে আমাদের যে বিগত বছর থেকে আমরা প্রত্যেক বছর যে ফাগুন যে হয় দোল পূর্ণিমার পরে যে অমাবস্যা হয় তার তৃতীয় দিনে সারা বছরে যে সারহুল পরব যেটা মানে উড়িষ্যা, ঝাড়খণ্ড যেখানে আদিবাসী বহুল এলাকা আছে সেখানে এই পরবটা হয়। তো যাতে আমাদের কালচার বা যে কৃষ্টি আছে সেগুলোকে বাঁচানোর জন্য আমরা আমাদের যে গ্রামের মধ্যে আছে সেটাকে সারহুল উৎসবকে গত বছর থেকে আমরা এই পূজাটা করে আসছি। কি নিয়ম রীতিতে করেন এবং কেন করেন? এটা করার আসল উদ্দেশ্য হলো যে যে হচ্ছে প্রকৃতিটা কি হচ্ছে একবার যত বসন্তের সময় যত পাতাগুলা ঝরে যাওয়ার পরে পুনরায় এখান থেকে নতুন পাতা বের হয়ে আসে। প্রকৃতির যত গাছপালা আছে সে পাতাগুলা বেরিয়ে আসার পরে নতুন যে সম্ভাব্য আছে, যেমন নতুন পশু পাখিগুলা গান করতে থাকে। ধরো কি যেমন পোকা টোকা যা আছে জীব আছে তারাও এটা আনন্দে খুশিতে মানে কি নিজের মতো নিজেটাকে প্রকাশ করে কি এইভাবে আমরা এইটাকে যে আমাদের নতুন বর্ষ সারহুলটাকে এইভাবে প্রাকৃতিক হিসাবে যে মানে পরিবর্তন হয় আর কি প্রত্যেক বছর, সেই দিনটাকে আমরা সারহুল পরব হিসাবে আমরা সেলিব্রেশন করি, পালন করি। আর হচ্ছে এটাকে হচ্ছে মুন্ডাতে বলে সারহুল, সান্থালে বলে বাহ পরব, আর উরাওয়ে বলে হচ্ছে খাদ্যি পরব। তো এই তিনটে জিনিস যেটা হলো সেটা একটাই। আর এটা আমরা করতেছি যাতে আমাদের যে এখন যে বর্তমানে যে গরম পড়তেছে আর কি, যাতে আমাদের বাগানে এই বৃষ্টি আসুক, যাতে আমাদের বাগানের যে রুগ্নতা যে আছে সেগুলো যেন না হয়, যেন ভালো চা পাতা হোক। আর আমাদের যে এখানকার লোকালের যে বাসিন্দাগুলো আছি আমরা, যাতে আমরা এ থেকে উপকৃত হই, সেটার জন্য আমরা এই পূজাটাকে মানে করতেছি আর কি। পরিবেশের ভারসাম্য যেন নষ্ট না হয়, এই যে অবস্থা যা গ্লোবাল ওয়ার্মিং দেখা যায়, তারপর কি একটা আপনাদের সেই প্রার্থনার মধ্যে দিয়েও তো থাকবে? হ্যাঁ, সেটাও আমাদের প্রার্থনার মধ্যে থাকবে যে আমাদের বিশ্বে যেমন সব জায়গায় সুখ শান্তি আসুক। আর যে গ্লোবাল ওয়ার্মিং আছে যাতে আমাদের এটাও পরবর্তীতে লক্ষ্য থাকবে যে গাছ লাগানোর ব্যাপারটা থাকবে, যাতে প্রকৃতির মধ্যে যে ভারসাম্য বজায় রাখার জন্য আমাদের যে স্টেপগুলো থাকে প্রয়াস, সেটা আমাদের তরফ থেকে থাকবে। আন্দোলন। আমার নাম হচ্ছে বাবলু ওরাও।